এশিয়ান কাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। দুই ম্যাচে প্রতিপক্ষ হংকং চায়না। আগামী 9 অক্টোবর ঢাকা এবং 14 অক্টোবর হংকংয়ের মাটিতে দলটিকে মোকাবেলা করবে বাংলাদেশ দল। এই দুই ম্যাচের জন্য ইতিমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। মাঠের অনুশীলনও শুরু হয়েছে। ধারাবাহিকভাবে পুরো দল নিয়ে আলোচনা করার চেষ্টা থাকবে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রক্ষণভাগ নিয়ে। বর্তমান দলে রয়েছেন 10 জন ডিফেন্ডার। এদের মধ্যে সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন তপু বর্মন, তারিক কাজী, মেহেদী হাসান মিঠু, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর এবং জাহিদ হাসান শান্ত। আর ফুলব্যাক হিসেবে দলে রয়েছেন তাজউদ্দিন, সাদউদ্দিন, রহমত মিয়া ও জায়ান আহমেদ। চূড়ান্ত দলে এই সংখ্যা কিছুটা কমে আসবে। কোচের জন্য তাই রক্ষণভাগে বেশ কিছু অপশন রয়েছে। শুরুতে আসি সেন্টার ব্যাক পজিশন নিয়ে। সব ঠিক থাকলে সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মনের খেলা প্রায় চূড়ান্ত, যদিও তার একটা ইনজুরির সংখ্যা রয়েছে। তবে আশা করা যায় ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন অভিজ্ঞ ডিফেন্ডার। যদিও তার 9 অক্টোবরে ম্যাচ খেলা নিয়ে শঙ্কা রয়েছে, তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের হয়ে 62 ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। জামাল ভুঁইয়া একাদশে না থাকলে তিনি দলকে নেতৃত্ব দেন। ডিফেন্ডার হলো তপু বর্মনের রয়েছে 6টি আন্তর্জাতিক গোল। বর্তমান বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই সঙ্গে রক্ষণেও দলকে নিয়মিত ভরসা দিয়ে যাচ্ছেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে তার সঙ্গী হবেন তারিক কাজী। অভিষেকের পর থেকে নিজের পারফরমেন্স দিয়ে দলে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এর আগে ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা তারিক কাজী বাংলাদেশের রক্ষণকে নিয়মিতই ভরসা দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 32টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তারিক কাজী। প্রতি ম্যাচে তার প্যাশন এবং ডেডিকেশন আলাদা করে সবার নজর কেড়েছে। একই সঙ্গে তার ফিজিক্যাল প্রেজেন্স বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ। রক্ষণ সামলে সেট পিস থেকে 2টি গোলও করেছেন তিনি। তাই আরও একবার তারিক কাজীর উপর নজর রাখবে বাংলাদেশের সমর্থকরা। সব ঠিক থাকলে সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে তপু তারিক জুটি। রক্ষণে তাদের রসায়ন বেশ জমে উঠেছে। তাই হংকং ম্যাচে বাংলাদেশের রক্ষণকে আরও একবার আগলে রাখার দায়িত্ব থাকবে তপু বর্মন ও তারিক কাজীর উপর। সেন্টার ব্যাক পজিশনে তাদের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন মেহেদী হাসান মিঠু। গেল কয়েক বছরে ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্মার তিনি। গত মৌসুমে মোহামেডানের লিগ শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে 2021 সালে জাতীয় দলে অভিষেকের পর মাত্র 5টি ম্যাচ খেলার সুযোগ মিলেছে। হাভিয়ার কাবরেরা ঠিক কেন যেন তাকে সেভাবে সুযোগ দেননি, যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার যদি ইনজুরিতে তপু বর্মন খেলতে না পারেন, সেক্ষেত্রে মিঠু হতে পারেন সেরা অপশন। সেন্টার ব্যাক পজিশনে আরও একটা ভালো অপশন হতে পারেন শাকিল আহাদ তপু। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষিক্ত হন তিনি। সে ম্যাচে শুরুতে রাইট ব্যাক পজিশনে খেলেও পরবর্তীতে তপু বর্মনের ইনজুরিতে তাকে সেন্টার ব্যাক পজিশনে খেলানো হয়। ভারত ম্যাচে নজর কাড়া পারফরমেন্স করেন তিনি। এরপর সিঙ্গাপুর ম্যাচে তাকে আবারও খেলানো হয় রাইট ব্যাকে। দুই পজিশনেই বেশ সাবলীল ছিলেন এই ডিফেন্ডার। তাই বাংলাদেশের রক্ষণে জুনিয়র তপু কোচকে নির্ভরতা দিচ্ছেন। এছাড়া দুই নবাগত জাহিদ হাসান শান্ত এবং আবদুল্লাহ ওমর সজীব সেন্টার ব্যাক হিসেবে স্কোয়াডে রয়েছেন। তারা আবার ফুল ব্যাক হিসেবেও খেলতে পারেন। লেফট ব্যাক পজিশনে নতুন মুখ জায়ান আহমেদকে নিয়ে সবাই বেশ আশাবাদী। অনূর্ধ্ব 23 দলের দুর্দান্ত পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন তিনি। রক্ষণ সামলে আক্রমণে যুক্ত হওয়ার সক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তাই এবার জাতীয় দলও তার ঝলক দেখার অপেক্ষায় সবাই। তার পজিশনে দলে রয়েছেন রহমত মিয়া। সবশেষ নেপাল ম্যাচে তিনি লেফট ব্যাক পজিশনে খেলেছেন, কিন্তু গেল কয়েক ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। তাই লেফট ব্যাক পজিশনে ইসা ফয়সাল দলে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন, কিন্তু জাতীয় দল ও ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্ম করা ইসা ফয়সালের জায়গা হয়নি বাংলাদেশ দলে। রাইট ব্যাক পজিশনে রয়েছেন দুই ভাই সাদউদ্দিন ও তাজউদ্দিন। তাজউদ্দিন এখন পর্যন্ত জাতীয় দলে 2টি ম্যাচ খেলেছেন। ভুটানের বিপক্ষে গত জুনে একাদশে ছিলেন তিনি। আর সবশেষ নেপাল ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। গত মৌসুমে ঘরোয়া ফুটবলের অন্যতম প্রাপ্তি ছিলেন তিনি। রক্ষণ সামনে তিনিও নিয়মিত আক্রমণে ভূমিকা রাখেন। তবে সাদউদ্দিন গেল কয়েক বছর ধরে নিয়মিত জাতীয় দলের একাদশে থাকলেও প্রত্যাশা মেটাতে পারছেন না। কখনো লেফট ব্যাক, আবার কখনো রাইট ব্যাক। কোনো পজিশনে তিনি ভালো করতে পারছেন না। তারপরও বিগত সময় তার উপরে আস্থা রেখেছেন বাংলাদেশ কোচ। তবে এবার তার একাদশে জায়গা হারানোর সম্ভাবনা বেশি। পরিশেষে আমরা ধারণা করতে পারি হংকং ম্যাচে বাংলাদেশের সেন্টার ব্যাক পজিশনে তপু ও তারিক জুটিকে দেখা যেতে পারে। যদি তপু খেলতে না পারেন, তাহলে বিকল্প হিসেবে মিঠু কিংবা জুনিয়র তপু একাদশে থাকতে পারেন। রাইট ব্যাকে জুনিয়র তপু ও তাজউদ্দিনের মধ্যে লড়াই হতে পারে। আর লেফট ব্যাকে জায়ান আহমেদের অভিষেক হয়ে যেতে পারে। এবং গোল পোস্টে মিতুল মার্মা খেলছেন, সেটা এখন থেকেই অনুমেয়। বাকিটা নির্ভর করবে বাংলাদেশ কোচের পরিকল্পনার উপর।